প্রত্যেকেরই ছাদ বাগানে প্রচুর লেবু গাছ রয়েছে, আর এই সময় আমাদের লেবু গাছের আসল পরিচর্যাটা করতে হয়। কারণ এই সময় লেবু গাছে প্রচুর গুটি সেট হচ্ছে। এই সময় সঠিক পরিচর্যা না পেলে লেবু গাছগুলো কিন্তু প্রচুর ফল আমরা ধরাতে পারবো না। তাই চলুন আজকের ভিডিওতে আমি সুদীপ্ত আপনাদের সাথে শেয়ার করব আমি এই সময় লেবু গাছে কি পরিচর্যা নিচ্ছি। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম কি কারণে মূলত লেবু গাছের গুটি ঝরে, এবং সেই কারণগুলোর কথা মাথায় রেখে আজকে আমরা কি পরিচর্যা করছি সেই বিষয়গুলো দেখে নেব। এর আগের ভিডিওটা এখনও যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার আপনারা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। চলুন কি পরিচর্যা করছি সেগুলো একটু দেখে নেব। কি প্রথমে স্প্রে করব সেটা একটু চলুন দেখে নিই। লেবু গাছে যখনই এরকম ছোট্ট ছোট্ট গুটি সেট হতে শুরু করবে তখন লেবু গাছে বেশ ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায়, এবং ফাঙ্গাস অ্যাটাক অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় অনেক গুটি ঝরে যায়। সেই কারণে আমাদের প্রথম কাজই থাকবে, প্রথম স্প্রেটায় থাকবে আমরা একটা ফাঙ্গিসাইড দেব, এবং এই সময় গাছে একটু ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই করে দিতে হবে। আমরা এই সময় যেটা দিচ্ছি অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপটা আমরা দেব লিটারে 1 ml করে দেব অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টারটা আমরা খুব ভালোভাবে গাছে স্প্রে করে দেবো, বিশেষত গুটি যে জায়গাগুলোতে ধরে আছে সেই জায়গাগুলোতে স্প্রে করবই, এবং সম্পূর্ণ গাছ আমরা ভিজিয়ে দেব খুব ভালো করে। এবং সমস্ত গাছেই কিন্তু আমরা এই সময় এই স্প্রেটা অবশ্যই করে দিতে হবে, এবং এই ফাঙ্গিসাইডটা আপনারা দিলে দেখবেন গুটি অনেকাংশে ঝরা কম হবে। 7 দিন আগে আমরা গাছে স্প্রে করেছিলাম অ্যামিস্টার লিটারে 1 ml করে। এই অ্যামিস্টার স্প্রে করার ঠিক 7 দিন পরে আমরা গাছে আর একটা স্প্রে দেবো। এই স্প্রের উদ্দেশ্য থাকবে যাতে ছোট্ট ছোট্ট যে গুটিগুলো সেট হয়েছে সেগুলো যেন না ঝরে পড়ে, এবং ফলগুলো যেন ভালোভাবে বড় হয়। সেই কারণে আমরা আজকে একটা পিজিআর স্প্রে করব। আমরা দিচ্ছি প্লানোফিক্স। এর কম্পোজিশন থাকে NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিডটা গাছে স্প্রে করলে ফল ঝরা কমাবে, আরও ভালোভাবে গুটি সেট করবে, ফলের আকারও বাড়াবে। প্লানোফিক্স আমরা প্রয়োগ করব 1 ml 4 লিটার জলে। মনে রাখবেন, ডোজ যদি বেশি হয়ে যায় হিতে বিপরীত হবে, ফল কিন্তু আবার ঝরতে শুরু করবে। এই প্লানোফিক্সের সাথে আমরা বোরন দেব 1 গ্রাম পার লিটার। তাহলে এই স্প্রেতে আমরা দিচ্ছি প্লানোফিক্স 1 ml 4 লিটার জলে, আর আমরা দেব 1 গ্রাম বোরন 1 লিটার জলে। আমার এখানে 12 লিটার জল আছে, আমি 3 গ্রাম প্লানোফিক্স দিয়েছি আর 12 গ্রাম বোরন, এই দুটো দিয়ে আমরা গাছে খুব ভালোভাবে এই সময় স্প্রে করে দেব। এবং এই স্প্রেটা অবশ্যই রোদ চলে যাওয়ার পরে দেবেন, 4:30 5টার দিকে আপনারা ভালোভাবে এই স্প্রেটা দেবেন। তবে মনে রাখবেন ডোজ যেন প্লানোফিক্সের বেশি না হয়। আর যে সমস্ত গাছে এইরকম, এই গাছে এটা যেমন ফ্রিমন্ট কি পরিমাণ ফুল এসছে দেখুন, এই গাছে সবে ফুল ফুটছে, এটাই কিন্তু ভুল করেও স্প্রে করা যাবে না। যে গাছে এরকম ছোট্ট ছোট্ট গুটি সেট হয়েছে সেখানে এই স্প্রেটা দিতে হবে। এই পাশে রয়েছে আমার খুব প্রিয় গাছ পাউকিন্নুবান, এটাতেও সবে প্রচুর পরিমাণে ফুল আসছে। আমি দেখছি আমার ছাদ বাগানে কমলা গাছগুলো একটু লেটেই ফুল আসছে, তো এই ধরনের গাছে কিন্তু এখনই স্প্রে না। ছোট্ট ছোট্ট গুটি সেট হয়েছে যে সমস্ত গাছে, যেমন এই নাটালের গাছটা, এই স্ট্রবেরি অরেঞ্জের গাছটা, এই পাইনাপেল সুইট অরেঞ্জের গাছটা, হ্যাঁ, এই গাছগুলোই অবশ্যই করে আপনারা এই সময় এই স্প্রেটা দিন। গাছে শুধুমাত্র এই স্প্রেটাই দিচ্ছি না, গাছে কিন্তু এবার খাবারের প্রয়োজন। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই সময় গাছ যদি দুর্বল হয়, গাছে যদি খাবার দেওয়া না হয়, তাহলে কিন্তু গাছেও এই ফ্রুট ড্রপিং হতে পারে। সেই কারণে গাছকে সুস্থ সবল রাখতে গেলে, গাছের হেলথ ভালো রাখতে গেলে খাবার দিতে হবে। আমরা যে খাবারটা
3 মাস আগে তৈরি করে রেখেছিলাম এই মিক্স ফার্টিলাইজারটা, এটা আমরা এখন গাছে দেব। এর মধ্যে রয়েছে 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হাড়ের গুঁড়ো, 1 ভাগ শস্যের গুঁড়ো খোল। এই দিয়ে আমরা এই মিক্স সারটা 3 মাস আগে ডিকম্পোস্ট করতে দিয়েছিলাম। এই মিক্স সারটা আমরা প্রত্যেকটা গাছে আমরা একবার প্রয়োগ করব। এই 18 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য আমরা এই গাছে 250 থেকে 300 গ্রাম অবধি আমরা এই মিক্স সারটা দিতে পারি। তবে দর্শক বন্ধুরা, যাদের কাছে এই ডিকম্পোস্ট করা সার নেই, জৈব সার ডিকম্পোস্ট করা নেই, তারা কিন্তু ভুল করেও বাজার থেকে হাড়ের গুঁড়ো, শিংকুচি কিংবা শস্যের গুঁড়ো খোল ডাইরেক্ট গাছে দেবেন না। সার যদি দিতে হয় ডিকম্পোস্ট করে দিতে হবে, আদারওয়াইজ এই সময় হাড়ের গুঁড়ো, শিংকুচি যদি ডাইরেক্ট দেন তাহলে এটা ডিকম্পোস্ট হওয়ার সময় প্রচুর হিট জেনারেট করবে, শিকড়কে কিন্তু গরম করবে, অলরেডি অনেক গরম, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। যাদের কাছে ডিকম্পোস্ট করা সার নেই তারা কি করবেন? তাদেরকে আমি বলবো আপনারা চিন্তা ভাবনা এত কিছু করবেন না, আপনারা বাজার থেকে ভালো মানের ভার্মি কম্পোস্ট নিয়ে আসুন। প্রত্যেকটা এরকম গাছে 200 থেকে 250 গ্রাম কিংবা 300 গ্রাম অবধি আপনি এই 18 ইঞ্চি গ্রো ব্যাগের ক্ষেত্রে দিতে পারেন। যাদের গাছ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে তারা অন্তত 150 থেকে 200 গ্রাম করে এক একটা গাছে এই ভার্মি কম্পোস্ট দিতেই পারেন। তবে লক্ষ্য রাখবেন এই সময় অতিরিক্ত নাইট্রোজেন যেন না হয়ে যায়। অতিরিক্ত নাইট্রোজেন হয়ে গেলে কিন্তু গাছ আবার গ্রোথের দিকে চলে যাবে, ফল ড্রপ করে দেবে। এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম কি কি খাবার এই সময় গাছের প্রয়োজন হয়। খুব সামান্য পরিমাণ নাইট্রোজেন প্রয়োজন হয়, বেশি নাইট্রোজেন হলে গাছের ক্ষতি, তাই সামান্য পরিমাণ নাইট্রোজেন, তার সাথে ফসফরাস এবং পটাশ যুক্ত সার গাছেরকে এই সময় দিতে হবে। এর সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় গাছের প্রয়োজন হয়, বিশেষত বোরন, সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, এইগুলো গাছে খুব অল্প পরিমাণে লাগলেও এই সময় কিন্তু প্রোভাইড করতে হবে। আমরা সেই জন্য সামান্য কিছু রাসায়নিক সারও প্রয়োগ করব। প্রথমে যেটা আমরা দেব, আমরা এই 18 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য প্রত্যেকটা গাছে 20 গ্রাম থেকে 25 গ্রাম করে আমরা গাছে দেব 10, 26, 26, 25 গ্রাম করে দেওয়া যেতে পারে। 10 বা 12 ইঞ্চি পটের ক্ষেত্রে সেটা 10 গ্রাম অবধি দেওয়া যায়। 10, 26, 26-এর মধ্যে সামান্য নাইট্রোজেন, সাথে ফসফরাস এবং পটাশিয়াম থাকবে। এছাড়া আমরা এই গাছে আর একটা ফার্টিলাইজার দেব 20 থেকে 25 গ্রাম করে, সেটা টাটা ধ্রুবি গোল্ড। এর মধ্যে ফসফরাস সামান্য পরিমাণ থাকে এবং অন্যান্য সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে। এই 50 গ্রাম সার আমরা এই সময় গাছে প্রয়োগ করব। তবে অনেকের কাছে আবার টাটা ধ্রুবি গোল্ডটা অ্যাভেলেবেল নয় বা পান না, তারা কি করবেন? তারা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনারা মোবোমিন হতে পারে কিংবা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে একবার করে অবশ্যই এই সময় স্প্রে করে দেবেন। 7 দিন আগে আমরা গাছে খাবার দিয়েছিলাম এবং গাছে পিজিআর স্প্রে করেছিলাম। এর 7 দিন পরে আমরা গাছে আর একটা স্প্রে দেবো। এই সময় লেবু গাছের গুটিগুলো বেশ বড় হতে শুরু করেছে এবং বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে। হোয়াইট ফ্লাই আমার বাগানে একটু আক্রমণ দেখা দিচ্ছে। এর সাথে আমার বাগানে না থাকলেও আপনাদের বাগানে হয়তো থাকতে পারে অ্যাফিডস বা মাইটস এর আক্রমণও আপনাদের হতে পারে। এবং এই সময় দেখবেন লেবু গাছে প্রচুর নতুন কচি পাতা বেরোয়, কচি পাতা খেতে প্রচুর পোকার আক্রমণ দেখা যায়। বিশেষত যে সমস্যাটা হয় সেটা হলো লিপ মাইনার। এই সময় গাছে পেস্টিসাইড আমাদের প্রয়োগ করতেই হবে। আমি একটি পেস্টিসাইড এখন প্রয়োগ করছি, প্রোফেনোফেক্স 40% আর সাইপারমেথ্রিন 4% ইসি, এই কম্পোজিশনের একটি পেস্টিসাইড আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ইমিডাক্লোরোপিড আর ফিপ্রোনিল, এটাও আমি প্রচুর ব্যবহার করি, এই পেস্টিসাইডও আপনারা প্রয়োগ করতে পারেন। এটা আমরা গাছে এখন প্রয়োগ করব আর এটা দেব লিটারে 2 ml করে। আর এই পেস্টিসাইডটা অবশ্যই প্রয়োগ করবেন বিকেলের দিকে। আর পেস্টিসাইড প্রয়োগ করার সময়
মাস্ক অবশ্যই পরবেন। এবং কৃষি ভাইদের বলবো, আপনাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে জমিতে স্প্রে করতে হয়, তবুও নিজের প্রোটেকশনটা নেবেন। অন্তত পেস্টিসাইড প্রয়োগ করার সময় মাস্কটা একটু পরে নেবেন, তাহলে অন্তত আপনি সুরক্ষিত থাকবেন। গাছকে সুরক্ষা দেওয়ার সাথে সাথে নিজেকেও তো ভালো থাকতে হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।